হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও চলে আসলাম প্রতিবারের মতো আরেকটি ভিডিও নিয়ে। আজকে কোনো কাজকর্ম নয়, আজকে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। আর যেহেতু আমি এখনও নাদিয়ার বাসায় আছি, সেই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো এখানে তো আছি প্রায় এক সপ্তাহের উপর হইল, 10-12 দিন তো হয়েই যাবে মিনিমাম। যেহেতু আমার বাসার পাশে কাজ চলতেছে, সেই জন্য মুরব্বি বলতেছে আরও কিছুদিন থাকবে। তো নাদিয়া তো চলে গেল। নাদিয়ার কাজকর্মগুলা, দায়িত্বগুলা, যেগুলো নাদিয়া 2 বছর পালন করতেছে, সেইগুলো এখন আমি করতেছি। আর এই মুহূর্তে কিন্তু আমি নাদিয়ার রুমেই বসে আছি, বসে কথা বলতেছি আপনাদের সাথে। তো নাদিয়া যাওয়ার পরে গিয়ে নাদিয়ার যে বাসার যা কাজ আছে সব কিছুই আমাকেই করতে হচ্ছে। আবার গিয়ে নিচেও কাজ করতে হয় মাঝে মাঝে গিয়ে। আমার মুরব্বি যেহেতু নিচতলায় আছে, আর নাদিয়ার ম্যাডাম হচ্ছিল আমার মুরব্বির বড় মেয়ে। তো নাদিয়া দেশে চলে গেছে সই সালামতেই, কিন্তু নাদিয়ার কিছু আসবাবপত্র এয়ারপোর্টে ফেলে দিয়ে যেতে হয়েছে, কেননা হয়তো অনেক কিছু বেশি হয়ে গেছিলো। আমি বলেছিলাম ওকে যে বেশি হয়ে গেছে, হয়তো রেখেও দিতে পারে। তো শুনলাম যে হ্যাঁ রাইট, এয়ারপোর্টে কিছু বলতে কি পুরো অনেক কিছু আর ভালো জিনিসই রেখে দিয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট ছিল নেওয়াটা। আর কসমেটিক্স থেকে দৌড়ে অনেক কিছুই ব্যাগটার ভিতরে ছিল, কারণ আমি তো দেখেছি, গুছিয়ে দিয়েছিলাম। আর আমার মুরব্বি গিয়ে নিচে যেহেতু আছে, ওইখানেও আমার কাজ করতে হয় নিচে। কালকে মেহমান আসছিল, কালকে ঘুমাইছি আমি প্রায় 7টার দিকে। সারা রাত জাগনা ছিল, অনেক মেহমান আসছিল ওনার মেয়ের বাসায়। যেহেতু ওনার মুরব্বির 3 মেয়ে এক বাসায় বিয়ে দিয়েছে, আমি আগেও ভিডিওতে বলেছি। ওনার বড় মেয়ে থাকে 4 তলায়, মানে এটা আমি 3 তলা ধরি, কেননা নিচে একদম মাটির নিচে একটা ফ্ল্যাট আছে, ওইটাকে অনেকে আন্ডারগ্রাউন্ড বানায়, কিন্তু ওনারা আন্ডারগ্রাউন্ড বানায়নি। সেটা গিয়ে ফ্ল্যাট করেছে 2 সাইডে 2টা, আর একদম মাটির লেভেলে একটা ফ্ল্যাট, ওটা মেনলি 2 তলা। আর 3 তলার থাকে ওনার মেয়েরা, আর 4 তলাত গিয়ে ওনার বড় মেয়ে থাকে। 4 তলা শুধু এক পাশে খালি জায়গা উঠানের মতো, আর এক পাশে শুধু ফ্ল্যাট। তো 3 মেয়ে 3 ভাই এনেছে। আর ওনাদের মর্নিংটা কিন্তু খুব ভালো, কেননা একদম আমাদের দেশে হলে 3 বোন কখনোই বোনতো না, কিন্তু ওনারাও খুব মিলেমিশে চলেন। 3 জা, আবার 3 বোন, আবার 3টা গিয়ে মানে এক আপন ভাই। যেমন 3 জন ওনারা আপন মায়ের পেটের আর কি বোন, তেমনি ওনারাও 3 ভাই, আপন ভাই। তো যাই হোক, আর কি বলবো, অনেক কিছু ভাবি, মাঝে মাঝে চিন্তা করি। আসলে কাজ কাম এখানে অনেক করতেছে, তো সেই জন্য কোনো রকমের ভিডিওই দেওয়া হয় না। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে নাকি অনেক দুঃখ কষ্ট দেন। আমার ভিতরে এমন কিছু চলতেছে যেগুলো আসলে আমি বলতে পারতেছি না কাউরে। না, মানে কান্না করে যাই নীরবে শুধু অন্ধকার রুমে, বাট কাউকে আমি বলতে পারি না। কিছু কথা এমন থাকে যেগুলো আসলে পাবলিকলি বলা যায় না। তো আমি জানি না, সবাই আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া করবেন। আসলে যে কোনো একটা মানুষের জন্য নাকি 40 জন মানুষ দোয়া করলে, আমি যতটুকু শুনেছি, সে সুস্থ থাকুক বা যে কোনোভাবেই যেরকম থাকুক না কেন, তার ওই দিকটা সলভ হয়ে যায়। তো সবার জন্য অবশ্যই আমার দোয়া এবং ভালোবাসা থাকবে। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমারও 2 বছর হয়ে যাবে ইনশাল্লাহ। 1 বছর, এই তো এপ্রিলের 8 তারিখ হলে 1 বছর হয়ে যাবে। আর দেখতে দেখতে ওই দিনগুলো চলে যাবে। তবে আফসোস আর কষ্ট, আক্ষেপ এই জায়গাটাতেই। আমার মেয়ের দুষ্টামিগুলা, যেই বাচ্চাদের হয় না, আমরা বলি অনেক বাচ্চারা পাকা পাকা কথা বলে, আমার মেয়েটা এত সুন্দর করে কথা বলে। যখন আমি ওর ভিডিওগুলা দেখি, ওকে আমি 13 মাসের রেখে আসছিলাম। 13 মাস সামথিং, কয়েকদিন হবে আর কি উপরে, এরকম কিছু 13 মাসই হবে। কারণ ওই মুহূর্তগুলো যখন দেখি না, আমার মনে হয় যে আমি একটু ওরে জড়িয়ে ধরি, ওরা একটু পাপা দিই। এই অনুভূতিগুলো কাউকে বোঝানোর মতো না। একটা মাই বুঝতে পারবে যে আসলে কতটা খারাপ লাগে। আমার জায়গাটা আমি বুঝি, প্রত্যেকটা মাই কিন্তু সেম, বাট একটু ডিফারেন্ট জায়গা হয়, একটু আলাদা হয় তার সন্তানগুলো। আমার মেয়েটা যখন 3 মাসের পেটে ছিল,
ডাক্তার বলে দিয়েছিল, কারণ আমি ছাদের উপরে বৃষ্টিতে পিছলা পড়ে গেছিলাম। বলেছিল যে এই বাচ্চাটা টিকবে না, সেই বাচ্চাটাও টিকে গেছে। অনেক ঝার্নি করে আমি অনেক ডক্টর আমি যদিও অনেক দেখাইছি, কিন্তু পার্মানেন্ট ডক্টর ছিল একজনই, সেটা হচ্ছে গাজীপুরের সূর্যের রাশির ডাক্তার তমা। ভালো একজন ডাক্তার, অনেক কিছু গুরুত্ব সহকারে নিয়ে দেখেন, বুঝেন, শোনেন। আরও অনেক কিছু আছে, এই গল্পটা না হয় আপনাদেরকে শোনাবো, আমার জীবনের কিছু কথা এপ্রিল মাসেই শোনাবো আপনাদের। কারণ আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে আমার মেয়েটার জন্য। নিজের কিছু ভুল আর কিছু আশেপাশের মানুষের ভুলের কারণে আজকে আমি এই জায়গায়। হয়তো অনেকে জিজ্ঞেস করবেন কেন আসছেন, আপনার স্বামী কি ইনকাম করে না, আপনার শ্বশুরবাড়িতে কি কিছু নেই? আমার শ্বশুরবাড়িতে যথেষ্ট আছে, স্বামীও ইনকাম করে, কিন্তু ওই যে মানুষের মন মানসিকতা, মাইন্ড যেই রকম যার, সেই তো ওরকমই সিদ্ধান্ত নিবে, ওই রকমই আপনাকে শোনাবে, বলবে। আর যদি হন আপনি বিবেকহীন, বিবেক তো সবারই আছে, বাট যদি আপনি বিবেক চোখের পাতা দিয়ে ডেকে রাখেন, সেই জায়গা থেকে তো আপনি অনেকটাই আলাদা। এক চোখে তেল আর এক চোখে পানি, মানে এক চোখে তেল এক চোখে নুন, এই হচ্ছে অবস্থা। তো আর নাই বলি, অনেক সময় না মনে হয় যখন কাছের মানুষটা থেকে কষ্ট হয়, তখন মনে হয় যে না বলি এই পৃথিবীটাকে। একটা ডিভোর্সি নারী এত সহজে বিয়ে করতে পারে না একটা ছেলে যতটা সহজে বিয়ে করতে পারে, কারণ সবটা দোষ মেয়েদের উপরে আসে। আর যদি হয় একটা মেয়ের 2 বার বিয়ে হয়, সে জায়গা থেকে তো আরও সে পচা আলু চাইতেও আরও বেশি। ওই যে পরিমণির একটা ডায়লগ আছে না, পচা আলু। তো যাই হোক, মানে তার চাইতেও বেশি ভাবে এই সমাজের মানুষ। কিন্তু এটা কখনো চিন্তা করে না, এই যে মেয়েটারে দোষ দিচ্ছি, হয়তো এটা হতে পারে তার জীবনে 2টা মানুষই ভুল এসেছে। আল্লাহ পাক তার সাথে হয়তো 2টা মানুষই মিলাই দিছে অন্যরকম। সেও তো ঠিক হতে পারে, আবার সেও কিন্তু ভুল হতে পারে। কিন্তু সবার আগে একতরফায় মেয়েদেরকে দোষ দেওয়া হয় এই সমাজে, ডিভোর্সি নারীদের। তো আমার জন্য হচ্ছে গিয়ে এটুকুই বলবো, সবাই একটু দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি জানি না আমি কেমন ভিডিও বানাচ্ছি, বাট হয়তো বেশি ভালো একটা দিচ্ছি না, যার কারণে আমার এই অবস্থা। তবে আমি আমার মতো করে ভিডিও দিয়ে যাব, যতটুকু পারি চেষ্টা করব। আর এখান থেকে যাওয়ার পরে আমার কাজের ভিডিও আসবে, সবাই অপেক্ষা করবেন, দোয়া করবেন। আর মন মানসিকতার দিক থেকে না আল্লাহ পাক সবসময় আমাকে একটু কষ্টের ভিতরে রাখেন। ওই যে বললাম, আল্লাহ পাক যখন খুশি হয় তখন বৃষ্টি জড়ায়, মেয়ে সন্তান দান করেন, মেহমান পাঠায় বাসা থেকে। আর বিশেষ করে অনেক যাদেরকে বেশি ভালোবাসেন, কি বলো, অসুস্থ রাখেন এবং কষ্টের দিকেও, অভাবের দিকেও রাখেন। তবে আমি আমার আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ, আমাকে যেমন রেখেছেন, যা রেখেছেন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে এই কষ্টের সাথে, এই যুদ্ধের সাথেই লড়াই করতে চাই। আর যুদ্ধগুলো হচ্ছে খুব কাছের আপন মানুষদের সাথে, খুব কাছের। এই জন্য কখনো না মানতে পারি না যে আসলে এমনটা কি হওয়ার ছিল, আমি যেভাবে চেয়েছিলাম এভাবে কেন হলো না, মনকে প্রশ্ন করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কিছু শেয়ার করা হলো না, কারণ ফ্যামিলি যে একটা সেজন্য হচ্ছে গিয়ে বলতে পারিনি, তাও অনেক কিছু বলে ফেললাম। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।